হাজার হাজার মানুষের ভোগের আয়োজন শ্যামচাঁদ মন্দির প্রাঙ্গণে। আজ বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরবার অঞ্চলে শ্যামচাঁদ মন্দির প্রাঙ্গণে গড়ধার ও কসবা গ্রাম 16 আনার যৌথ উদ্যোগে প্রায় 5-6 হাজার মানুষের ভোগের আয়োজন করা হয়েছিল। এদিন দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম হয়েছিল মন্দির প্রাঙ্গণে এবং যথেষ্ট আতিথেয়তা করা হয়েছিল। এদিন ভোগের মধ্যে ছিল ভাত, ডাল এবং 2 রকম সবজি, পায়েস, চাটনি সহ শ্যামচাঁদের পছন্দের চকলেট। জানতে পারা গিয়েছে প্রসাদ বিতরণ করবার আগে 8 থেকে 80 সকলের পাতে একটি করে চকলেট দেওয়া হয়, যা বাঁকুড়া জেলার আর কোথাও দেওয়া হয় না। এই বিষয়ে গ্রাম 16 আনার সদস্যরা এবং এক ভক্ত কি বলছেন শুনুন। বাঁকুড়া জয়পুর থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। প্রত্যেক দিনের এটা ভোগ হয়, প্রত্যেক দিনের ভোগ হয়, কিন্তু আমরা আজ দীর্ঘ 6 থেকে 7 বছর পয়লা মাঘ আমরা রাত 2টো থেকে রন্ধন করি এবং 2রা মাঘ আমরা প্রায় 5-7 হাজার লোকের একটা আয়োজন করি। আমরা টোটাল কালেকশনের মধ্যে দিয়ে সেইভাবে আমরা ভোগটা নিবেদন করি। এটা আমাদের কসবা এবং গড়ধার উভয় গ্রাম 16 উদ্যোগে আয়োজন আছে। আমাদের শাকের ঘন্ট আছে, বাঁধাকপি, পোস্ত, ডাল, চাটনি আর আপনার পায়েস এবং মতিচুর। এবং এই শ্যামচাঁদের ধর্ম হচ্ছে চকলেট দিয়ে তার প্রত্যেক দিনের পুজো হয়, তাই প্রত্যেককে আমরা একটি করে চকলেট প্রথমে আমরা প্রসাদ দিয়েছি। প্রশাসনিক ভূমিকা আমরা খবর দিয়েছি, ক্যাম্পের থেকে ওনারা এসেছিলেন। গতকাল সন্ধ্যেবেলা ওনারা একটা রাউন্ড দিয়ে গেছেন এবং পরিবেশ দেখে গেছেন এবং আজকেও ওনারা খোঁজ খবর নিয়েছেন এবং এসেছিলেন, 2-4 জনকে পাঠিয়েছিলেন, এসছেন, এমনি কোনো অসুবিধা হয়নি। এটা এই নিয়ে 7ম বছর পড়লো। এটা প্রত্যেক বছরই আমাদের এসে ইনকোয়ারি করে যায় যে পুনর্নির্মাণ হবে, কিন্তু এখন পর্যন্ত হয়ে উঠেনি। তো তবে এই কিছুদিন আগে যদি লাইটের ব্যবস্থা করেছেন আধিকারিকরা, এসে আমাদের পরিদর্শন করে গেছেন। লাইট আমাদের মানে দিন দশেকের মধ্যে আমাদের বড় লাইট আমাদের এই মন্দিরে দেবেন। আমাদের বিষ্ণুপুরে হচ্ছে নিমাইচাঁদ, জয়পুরে হচ্ছে গোকুলচাঁদ এবং আমাদের বৈতল হচ্ছে শ্যামচাঁদ। যথারীতি আমাদের নিমাইচাঁদ এবং গোকুলচাঁদের সংস্কার কিছু কিছু হয়েছে, কিন্তু আমাদের শ্যামচাঁদ মন্দিরের সংস্কার এখন পর্যন্ত কিছু হয়নি। কিন্তু প্রচুর লোকের সমাগম, এটা সংস্কার হলে মানুষের ভয় যে কতটা বাড়বে এটা আমরা বলে পরিচয় দিতে পারবো। আর আমরা আশা করছি যে আমাদের যাতে এটি পুনর্নির্মাণ হয় তার জন্য আমরা ব্যবস্থা করবো। আমার নাম হচ্ছে তপন মুখার্জি, আমি হচ্ছি কসবা এবং গড়ধার একজন মেম্বার। কারণটা হচ্ছে কি, আমাদের লক্ষ্য যে আমাদের সামনের এই জানুয়ারি মাসটা পুরো সারা মাসই ভোগ হয়। একা আসে মানুষ, একা করতে খায়, কিন্তু এমন কিছু পরিবার আছে তারা খেতে পারে, মানে অর্থের অভাবে এই প্রসাদ খেতে পারে না। তাই সমস্ত গরিব মানুষ যাতে এই অর্থটা, এই খাবারটা খেতে পারে, ভোগ প্রসাদটা খেতে পারে, আমাদের মূল উদ্দেশ্য যে সবাই গরিব দুঃখের দিকে এই প্রসাদটা খাওয়ানো। আমাদের সামনের প্রিয় চকলেট, তারপরে ভাতের পর শাক, কপির ঝাল, ডাল, আলু পোস্ত, চাটনি, পায়েস, বোঁদে। আমাদের 4000 উপরে হয়। আমাদের 16 আনার যুবক বা ছেলেদের প্রচন্ড চেষ্টা, অক্লান্ত পরিশ্রম এবং পাশাপাশি গ্রামের আর্থিক সাহায্যের জন্য এটা করতে পারছি। আমার নাম নিরঞ্জন মুখার্জি। এটাই বছরে প্রায় প্রত্যেক দিনই ঠাকুরের ভোগ রান্না হয়। তার মধ্যে সবাই এখানকার 16 আনা মিলে একদিন এই সকলকে আশেপাশে গ্রামের সবাই লোককে এই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রথমেই দেওয়া হয়েছে যেটা ঠাকুরের প্রসাদ, সেটা হচ্ছে একটা করে মিষ্টি কিংবা চকলেট, এটা সব থেকে ফার্স্ট। এবং ভাত, ডাল, শাকের তরকারি, কপির তরকারি, পোস্ত, চাটনি, পায়েস, মিষ্টি। আমি আসছি মুরালিগঞ্জ থেকে, ভরত মাউ।